আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর তার আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই উঠে আসছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ। কোথাও কোথাও তো সেই ধরনের খবর রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটি ঘটনার কথা জানাবো। খাস কলকাতার ১২৫ নম্বর ওয়ার্ডে ঠাকুরপুকুর বাজার সংলগ্ন একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ। একদিকে তৃণমূলের কাউন্সিলর ছন্দা সরকার, আর অপরদিকে তৃণমূলের ঠাকুরপুকুর ব্যবসায়ী সমিতি। ছন্দা সরকারের অভিযোগ, ঠাকুরপুকুর বাজারের পিছনে একটি পুকুর ভরাট করে দিচ্ছে ব্যবসায়ী সমিতি। ছন্দা সরকার ওই কাউন্সিলর কি বলেছেন শুনবো। এই পুকুরটা কর্পোরেশনের এবং বিগত ঠাকুরপুকুরের হচ্ছে ঐতিহ্য। এই পুকুর দিয়ে দেওয়া আছে। আর একটা কথা বলি দিদি, আমি আসার পরে এই পুকুরটা যাতে ভালো থাকে তার জন্য আমি কর্পোরেশনের একজনকে দিয়েছিলাম মাছ চাষ করার জন্য। সেই ভদ্রলোক এখন বছরে তার একটা 4 টাকা জমা দিতে হয়, কিন্তু দেখা যাচ্ছে সেই টাকা জমা দিয়ে তার লাভ হচ্ছে না, লোকসান হয়ে যাচ্ছে। এরকম আস্তে আস্তে ভরাট করে নিচ্ছে। এই যে নতুন নতুন যে দোকানগুলো, আমি দেখিয়ে দিচ্ছি পুকুরটা এই অবধি ছিল, এতদূর পর্যন্ত পুরো ভরাট। কত ফুটের মতো ভরাট হয়েছে? এটা 30 ফুটের উপরে, 25 ফুটের আমি এই অঞ্চলে 125 নম্বর অঞ্চলে 42-43 বছর রাজনীতি করি, সুতরাং আমি জানি এই পুকুরটা কত দূর পর্যন্ত ছিল। কিন্তু বিগত দিন থেকে, বিগত বছর থেকে এরকম ভর্তি হতে 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 আজকে এই পর্যন্ত আমি প্রথম থেকে এটা প্রোটেস্ট করে যাচ্ছি। দিদি, আপনার নাম এখানকার কমিটির মধ্যে রয়েছে, আপনি এখানকার কমিটি কবে হয়েছে, কে নাম আছে, আমাকে হঠাৎ আমার পারমিশন ছাড়া আমার নাম রেখেছো কেন? আমার পারমিশন ছাড়া এই কমিটিতে আমার নাম আছে কেন? এবং রেজিস্টার নেই কোনো কমিটির, কোনো ক্লাব, যে ক্লাব সংগঠন যেগুলো এই দোকানগুলো কি এই কমিটি আমি মানি না। এবং যেহেতু এই কমিটির লোক একটা করে জায়গা বিক্রি করছে, ভরাট করছে, বিক্রি করছে, নতুন নতুন দোকান হচ্ছে, আমি প্রশাসনিককে অনুরোধ করছি যাতে এই বিল্ডিং গুলো ভেঙে দেওয়া হোক। দিদি, আর একটা কথা, এখানকার যে বাজার কমিটির ক্যাশিয়ার, সে একটা মিডিয়াকে ডেকেছিল, তাকে ডেকে গল্প ফেঁদেছে যে এই পুকুর থেকে একটা শিপ উঠেছে, সেই শিপটা আমরা এই মন্দিরে রেখেছি। কিন্তু অ্যাকচুয়াল প্রপার্টিতে যারা এলাকার লোকেরা বলছে যে এই পুকুর ভরাট করে এই দিনের পর দিন দোকান করছে তারা, সেইটা যাতে এটা এই পুকুর থেকে থালা যে আমার এই 125 নম্বর ওয়ার্ডে বিখ্যাত পুকুরটা পুকুরের মতন প্রশাসনিকভাবে সঠিকভাবে পুকুর তৈরি করে দেওয়ার জন্য অনুরোধ করব। অপরদিকে ব্যবসায়ী সমিতির দাবি, তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে, তাদের ময়লা ফেলার জায়গা নেই, তাই তারা ময়লা ফেলার জন্য পুকুরের কিছুটা অংশ ব্যবহার করে। সমিতির অভিযোগ, ভ্যাটে তাদের ময়লা আবর্জনা ফেলতে দেওয়া হয় না, ফলে সবজি, বিভিন্ন সবজির খোলা, মাছের আঁশ পুকুরের পাশের একটি জায়গায় ফেলে তারা। কি বলছেন আশিস ভট্টাচার্য, শুনবো। কালকে উনি আয়ের পর এসেছিল বাজারে, আমাদের বাজারে কোনো দোকানদার ছিল না। উনি সব বাইরের কোথা দিয়ে সব ছেলে বলে উনি হচ্ছে আমাদের কাউন্সিলর। আচ্ছা, কাউন্সিলর বাইরের কতগুলো ছেলেপুলেকে নিয়ে আমাদের এবং আমাদের বাজারের চেয়ারম্যান। আচ্ছা, উনি বাইরে ছন্দা সরকার। আচ্ছা, উনি এনে কতগুলো ছেলেকে নিয়ে এসে বাজারের মধ্যে ঢুকে কোথায় কি হয়েছে, কে ময়লা ফেলেছে, কে বাজার কমিটি ভর্তি করছে, হ্যান করছে, এইসব বাজার কমিটি কোনো ব্যাপারই নেই। বাজার দীর্ঘদিন 2000 বাচ্চুদা চলে যাওয়ার পর, আমাদের প্রাক্তন কাউন্সিলর চলে যাওয়ার পর, যেদিন থেকে ছন্দাদি কাউন্সিলর হয়েছে সেদিন থেকে বাজারে টোটালি ঝাড় দেওয়া বন্ধ। বাজারকে কোনো পরিষেবা দেয় না কাউন্সিলর। এবার উল্টে আমরা ওনার সঙ্গে যখন গেছিলাম দেখা করতে, উনি বলছিল ময়লা ফেলার জন্য বাজার কমিটিকে টাকা দিতে হবে। বাজারে সেই টাকা বাজারে কোথায় দিয়ে দেবে বাজার কমিটি? সব গরিব লোকেরা এখানে ব্যবসা করে। এবার বিষয় আমি জানতে পেরেছিলাম যে যখন এই পুকুরটা, অর্থাৎ এই দাম পুকুরটা যখন পরিষ্কার করা হয়েছিল, তখনও তো কর্পোরেশনকে বলে ফিরাদ হাকিমের দপ্তরে সেটা আমাদের প্রাক্তন কাউন্সিলর যে বাচ্চুবা আমাদের পুরো এই বাজারটা করে দিয়েছিল পরিষ্কার। বাচ্চুদা যখন ছিল তখন ভালোভাবে সব আমাদের আমরা পরিষেবা পেতাম বাজারে। আমাদের বাজারে প্রত্যেকটা পরিষেবা বাজার প্রতিদিন ঝকঝকে তখন
আমরা আনার পর আমরা কোনো পরিষেবা পাইও না, আর উনি একবার আর উনি বাজারে একবার আসেও না। বাজারে আমাদের দীর্ঘদিন ওই রাস্তার যে অবস্থা, রাস্তা গাড্ডা খুলে রেখে দিয়েছে, গাড্ডা খুলে বাজারে কোনো দোকানদারি করতে পারে না। বাজারে আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়া জোবার, বাজারের লোকেরা খাবে কি, সেই চিন্তাধারা ওনার নেই। আমরা অনেকবার গেছি ওনার কাছে। আচ্ছা আচ্ছা দীর্ঘ কয়েকদিন ধরে আমাদের এই রাস্তাটা ড্রেন খোলার দরুন আমাদের কোনো যোগাযোগ কাস্টমার এপাশ দিয়ে ওপাশ এবং কালকে কি হয়েছিল যদি একটু বলেন? কালকে উনি তো বললাম তো, উনি বাইরের কতগুলো ছেলেকে নিয়ে এসে বাজার কমিটিকে ভেঙে দেবো, বাজার পুড়িয়ে দেবো, বাজারে কোনো দোকানদার কি রাখবো না। কারণে, কারণটা কি? কারণ হচ্ছে ওনার ওই ময়লা ফেলে বাজার ভর্তি হচ্ছে। আচ্ছা, জি, যা এখন পরিষেবা না পেলে কি, ফাঁকা জায়গা থাকলে লোক এসে ওখানে ময়লা ফেলে দিচ্ছে। কিন্তু একটা যে অভিযোগ উঠে আসছে যে এখানে নাকি পুকুর ভরাট হয়েছে, এই অভিযোগটা কি বলবেন আপনি? পুরোটাই মিথ্যা কথা, পুরোটাই মিথ্যা কথা। ওখানে আপনি যদি যান আপনি গিয়ে দেখবেন কপি পাতা আর হচ্ছে প্লাস্টিক আর মাছের তেল পুটকা এইসব পরে ভর্তি। সেটা ফেলে কি কোনোদিন পুকুর মনে ওটা ভর্তি হয়, ভর্তি করে আপনারা এখন কি চাইছেন দাদা? আমরা চাইছি উনি আমাদের সঙ্গে এসে দেখা করুক। আমাকে আজকে টাইম দিয়েছিল 12টা থেকে 12:30-র সময়। আমরা সবাই বাজার কমিটির লোকেরা এসেছিলাম দোকান ছেড়ে, কিন্তু উনি আজ আসেনি। উনি বলছে একটা কাউন্সিলর কি এরকম বলতে পারে যে জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো? উনি বলেনি, ওনার আনুষঙ্গিক লোকেরা। আচ্ছা, এটা বলেছে? ওনার সামনেই বলেছে, উনি তার বিরুদ্ধে কোনো প্রোটেস্ট করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আগামী বছরের নির্বাচনের আগে এই ধরনের ঘটনা আদতে তৃণমূলের বিড়ম্বনা বাড়াতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞদের অনেকে। আর এদিকে কাউন্সিলর কি সাফাই দিচ্ছেন, চলুন শুনি। এই পুকুরটা কর্পোরেশনের এবং বিগত মানে ঠাকুর পুকুরের হচ্ছে ওই ঐতিহ্য। পুকুর নাম করা পুকুর, এই পুকুর দিয়ে অঞ্চলে এই পুকুরের নাম করা পুকুর। কর্পোরেশনকে দেওয়া আছে। আর একটা কথা বলি দিদি, আমি আসার পরে এই পুকুরটা যাতে ভালো থাকে তার জন্য আমি কর্পোরেশনের একজনকে দিয়েছিলাম মাছ চাষ করার জন্য। সেই ভদ্রলোক এখন বছরে তার একটা 4 টাকা জমা দিতে হয়, কিন্তু দেখা যাচ্ছে সেই টাকা জমা দিয়ে তার লাভ হচ্ছে না, লোকসান হয়ে যাচ্ছে। এরকম আস্তে আস্তে ভরাট করে নিচ্ছে। এই যে নতুন নতুন যে দোকানগুলো, নতুন নতুন দোকানগুলো আমি চাই প্রশাসনের ভরসা এটা ভেঙে দাও। পুকুরটা ছিল ওই অবধি, আমি দেখিয়ে দিচ্ছি পুকুরটা ওই অবধি ছিল, এতদূর পর্যন্ত পুরো ভরাট। কত ফুটের মতো ভরাট হয়েছে? এটা 30 ফুটের উপরে, 25 ফুটের উপরে। এখান থেকে পুকুর, এই অবধি পুকুর ছিল। 40 ফুটের বেশি। আমি এই অঞ্চলে 125 নম্বর অঞ্চলে 42-43 বছর রাজনীতি করি, সুতরাং আমি জানি এই পুকুরটা কত দূর পর্যন্ত ছিল। কিন্তু বিগত দিন থেকে, বিগত বছর থেকে এরকম ভর্তি হতে 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 আজকে এই পর্যন্ত আমি প্রথম থেকে এটা প্রোটেস্ট করে যাচ্ছি। দিদি, আপনার নাম এখানকার কমিটির মধ্যে রয়েছে, আপনি এখানকার এই কমিটির কিছু জানি না, কমিটি কবে হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।